আজকে ছিল আমাদের গ্রুপে সবচেয়ে পছন্দের এক আপুর জন্মদিন এবং এই জন্মদিন কোথায় করেছিলাম এবং কি কি করেছি সব থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? হ্যাঁ, আমি জানি যে আপনারা আমার ব্লগ দেখার জন্য অনেক আগ্রহ সহকারে বসে থাকেন। থ্যাংক ইউ সো মাচ এটার জন্য। সো আজকে আমি একটু বাসাটাও ক্লিন করছিলাম। মেইনলি আমি ক্লিন করছিলাম আমার যে এখানে র্যাকটা আছে সেই র্যাকটা, এবং সেই দিন আমি আগের রাতে এরকম ভুঁড়ি সিদ্ধ করে রেখেছিলাম এবং সিদ্ধ করে না আমি এই পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম যেন সুন্দর মতো মশলা টশলা সব কিছু ভুঁড়ির মধ্যে ঢুকে যায়। সো সেগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে রাখছিলাম। পিছনে আপনাদের ভাইয়া ঘুমাচ্ছে নাক ডেকে। আর আজকে আমি ভাবছিলাম যে আজকে যে আমার মানে যে জিনিসগুলো সবসময় ধোয়া হয় না সেই জিনিসগুলো গুছাবো এবং ধুবো। সো আজকে আমি আমার যে র্যাকটা আছে থালা বাসন রাখার, সে র্যাকটাও আমি খুব ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম, কারণ বাসাটা অলরেডি গোছানো ছিল আর আমার কাছে কোনো কাজ করার ছিল না। তাই ভাবলাম যেগুলো গোছানো নয় সেগুলো করব। আর আজকে হচ্ছে আমার 4 বান্ধবীর আবার একসাথে হওয়ার ডেট, মানে হচ্ছে আজকে একটা গেট টুগেদার প্লাস আজকে হচ্ছে আমার পছন্দের ইরিনাপুর জন্মদিন। সো আমি এই জন্মদিনে খুবই সুন্দর একটা শাড়ি পরতে চাচ্ছিলাম বা জামদানি ড্রেস পরতে যাচ্ছিলাম। পরবর্তীতে না আমার এত গরম লাগতেছিল আর আমি এত লেট হয়ে গিয়েছিলাম যে ভাবলাম যে থাক, দরকার নেই কোনো শাড়ি বা আর ওভাবে গর্জিয়াস সাজার। আমরা যেহেতু নর্মালি একটা পার্টি টাইপের করব, তাই আমি এই নর্মাল ড্রেসটাই পরলাম। বাট বিশ্বাস করেন এই ড্রেসটা যে এত সুন্দর হবে সেটা তো আমি বুঝতে পারি। আর গিফট হিসেবে ইরিনাপুর জন্য আমি এই বেডশিটটা নিয়েছিলাম, কারণ ইরিনাপু খুবই সাংসারিক একটা মানুষ এবং তাকে সংসারের জিনিসপত্র দেওয়াটাই হবে তার জন্য সবচেয়ে বড় গিফট। তাই আমি তার জন্য এই বেডশিটটা নিয়েছিলাম এবং কিছু ড্রেস ছিল যেটা ইরিনাপু এবং রুম্পাপু নিয়েছিল আমার কাছ থেকে, সেগুলো আমি নিয়ে যাচ্ছিলাম আপুর জন্য। আর যেহেতু আজকে প্রোগ্রামটা রুম্পাপুর বাসায় ছিল, তাই ভাবলাম যে বাসার তো পাশেই একটা উবারই কল করে ফেলি, উবারে করে একদম চলে যাব। তাই আমি নিচে নেমে না উবারের জন্য ওয়েট করছিলাম আর ফিট চেক দিচ্ছিলাম। আজকের ওয়েদারটা না খুব অদ্ভুত টাইপের ছিল, কখনো ঠান্ডা কখনো গরম, কেমনই যেন লাগছিল। তাই ভাবলাম যে একটা সিম্পল ড্রেসই পরি। আর এটা হচ্ছে আমার বেসিক মেকআপ লুক। আমি অলরেডি এটা ভিডিও করেছি, সো যারা যারা দেখতে যাচ্ছেন কমেন্ট করে জানাবেন। আমি খুব বেসিক একটা মেকআপ লুক করেছি। যাওয়ার পরপরই তো আনাইসা আমার কোলে আসার জন্য পাগল হয়ে গিয়েছিল। যে দেখেন আনাইসা অলরেডি আমার কোলের মধ্যে, সে আমার কোলে এসে না এভাবে বসে থাকবে, কোনো কিছু করবে না, বাট সে এখানে বসে থাকবে। তারপর এখানে পাস্তা সার্ভ করলো ভাইয়া। ভাইয়া এখানে মনে হয় পাস্তা রান্না করেছিল, না হলে আপু। সো ভাইয়া পাস্তা সার্ভ করছিল আর এখানে দেখেন সব হচ্ছে বাচ্চা নিয়ে বসে আছে। আমি আনাইসাকে রেখে হচ্ছে আমি ওপাশে গিয়েছিলাম। আনাইসা আমার কোলে আসার জন্য কি করতেছে জাস্ট দেখেন। জাস্ট ও বলতেছে, মানে বলতে তো আর পারতেছে না, জাস্ট বলতেছে যে আমি তোমার কোলে যাব। তো আমি নিয়েছি তারপর ওকে আমার কোলে, ওকে কোলে নিয়েই আমি হচ্ছে পাস্তাটা খাচ্ছি। ভাই এদের বাচ্চা পালা দেখে আমার ধৈর্য মিটে গেছে। এত কষ্ট বাচ্চা পালা, মাশাআল্লাহ, এদের ধৈর্য অনেক বেশি। তারপর আপু রান্না করেছিল স্পেশাল তার হাতের কাচ্চি। আর স্পেশালি আজকের দিনই আমাদের গেট টুগেদারটা করা হয়েছিল, কারণ আজকে ইরিনাপুর বার্থডে ছিল। আপুকে একটু সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম, বলছিলাম যে এমনি নর্মালি আমরা গেট টুগেদার করব, কিন্তু ইরিনাপু বুঝে গিয়েছিল সবার আগেই। তারপর এখানে হচ্ছে সুন্দর করে আপু কাচ্চিগুলো একটু নেড়ে চেড়ে আমাকে দেখাচ্ছিল যে কেমন যে হয়েছে, বাট স্মেলটা অনেক ডিলিশিয়াস আসতেছিল। তারপর আমরা একটু নিচে চলে যাই, কারণ আমরা অলরেডি নাস্তা করে ফেলেছি। সো নিচে গিয়ে একটু আমরা ঘোরাফেরা করি। আর এই ড্রেসটার ডিটেলসটা এখন আপনাদেরকে বলি। ড্রেসটা আমি নিয়েছি লং নামের একটা পেজ থেকে। লংয়ের ড্রেসগুলো আমি বরাবরের মতোই পরেছি, অনেক ভালো কোয়ালিটির হয়। এটার কামিজটার ফেব্রিক্স ছিল শিফনের মধ্যে এবং ওড়নাটার ফেব্রিক্স ছিল অর্গানজার মধ্যে, খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা, কামিজের মধ্যেও কাজ করা আছে। তো যারা যারা নিতে চাচ্ছেন এই ড্রেসটি আপনারা লংয়ে ইনবক্স করে ফেলবেন, আমি পেজটা অলরেডি মেনশন করে দিয়েছি। ড্রেসটা ক্যামেরা থেকে না আমার সামনাসামনি আরো বেশি সুন্দর লেগেছে, ট্রাস্ট মি। তারপর তো এখানে সবাই মিলে আমরা হ্যাপি বার্থডে করছিলাম। ইরিনাপু অনেক শাই একটা মানুষ, সে খুবই শাই ফিল করে এইসব করলে নাকি, বাট আমরা তো আমরাই আপুদেরকে সবসময় স্পেশাল ফিল করাইতেই হবে। সো এই যে আপুকে বলছিলাম হ্যাপি বার্থডে আপু, তুমি জীবনে অনেক উন্নতি করো। আর এই তো বাইরে একটু ঘোরাফেরা করেছি, এখানে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ারের গাছ থাকে, সো আমার খুব ভালো লাগে এখানে দেখতে। করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার সময়ও এখানে খুব সুন্দর একটু সানসেট হয়, প্লাস এখানে আগে ভাগে এখানে চাঁদ উঠে গিয়েছিল আর এখন তাড়াতাড়ি সূর্য ডুবে যায়। আর আপুর এই যে কাচ্চিটা একদম সুলতান ডাইন বা হচ্ছে কাচ্চি ভাইয়ের কাচ্চি একদম ফেল আপুর এই কাচ্চির সামনে। বিশ্বাস করেন কাচ্চিটা অসাধারণ ছিল,
অনেক দিন পর আমি কাচ্চি খেয়েছি এত তৃপ্তিভাবে, মানে এরকম আসলে আমি বুঝতে পারিনি যে আপু এত ভালো রান্না করে। আর সাথে আপু বোরহানিও বানাইছিল, বোরহানিটাও বেশ মজা হয়েছিল। এবং এখানে বোরহানির স্মেল নিয়েই তো আমরা সবাই পাগল হয়ে গিয়েছি, কারণ বোরহানি এখানে সবাই অনেক বেশি পছন্দ করে। আর এই সাইডে জায়ানের একটা খেলনা নিয়ে না আমি খেলা শুরু করে দিছি। এই খেলনাটা এত মানে মজা লাগতেছিল আমার খেলতে, কেমন যেন একটা অ্যাডিক্টেড টাইপের একটা খেলনা। আমি বাটনস টিপে যাচ্ছি, বাট খুবই কিউট লাগতেছিল এই খেলনাটা আমার কাছে। এবং আপুকে আমি বলছি, আপু এই খেলনাটা কোথা থেকে নিছো? বলছে যে পরে যে এটা গিফট পাইছে জায়ানা। অ্যান্ড এই যে আমাদের কুটুস বুড়িটা আমাকে দেখতেছে আর এক্সপ্রেশন মারতেছে, দেখেন কি কিউট, মাশাল্লাহ বলতে ভুলবেন না। তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসে যাই। এই যে এইখানে হচ্ছে কাচ্চিটা নিয়েছি, সালাদ নিয়েছি, ডিম এবং মুরগির রোস্ট ছিল। আপুর হাতে মুরগির রোস্ট 10 on 10 না, 10 on 100।